যদি ভিডিওটা দেখে স্কিপই করে দাও তাহলে ফুল ভিডিওটা কিভাবে দেখবে? তো প্লিজ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো তোমাদের জন্য। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে এটা ছিল 2 পাউন্ডের একটা চকলেট কেক, আর এই কেকটা নিয়ে একটু টেনশানেই ছিলাম। অনেক দিন ধরে, এটা 1 মাস আগে আমার কাছে অর্ডারটা এসেছিলো। তো সেটা আমি ভালো মতো দিতে পেরেছি কি না সেটা তোমরা জানিও। আর কাস্টমারের রিভিউটা তোমাদেরকে পরে আমি বলছি যে কেমন ছিল। তো যাই হোক, খুব টেনশনের মধ্যে থেকে কেকটা বানাচ্ছিলাম আমি। তো এটা রাত্রের বেলায় তখন আমি এটা রেডি করছিলাম, যে পুরো ফিনিশিং কাজটা দিয়ে আমি ফ্রিজার করে সকালবেলায় আমি সেটাকে ডেকোরেশন করেছিলাম, যেটা সচরাচর হয় আর কি। এরপর আসি কালার কম্বিনেশনের বেলায়। তো এটা ছিল একটা বার্থডে বয়ের কেক, সেই জন্য আকাশি কালারটা তো সেটা সবাই ম্যান্ডেটারি দেয়। তো আমি পুরো কেকের মধ্যে সেটাকে দিইনি, একটু হালকা মানে হালকা হালকা রেখেছি যাতে এরকম শেডটা আসে। তো আমার এরকম দরকার ছিল, আমি এরকম নিয়ে নিয়েছি। তো আরেকটা কথা যেটা ইনফরমেশন দেওয়ার ছিল, যে কাস্টমাররা অনেক সময় ডার্ক কালার করো, এবার ডার্ক কালার দেওয়ার পর যদি হাতে লাগে তখন আবার সেটা বলো। সেটা আমার অনেক সময় বলা হয় না, সব সময় মাথায় থাকে না। তো সেটা বলে দিই যে একটু ডার্ক কালার হলে হাতে লাগবেই, আর সেটাতে আমার মানে আমার হাতে সেটা কিছু করার নেই। আর খুব এক্সপেন্সিভ কালার যেগুলো হয় সেগুলো যে দেবো, কারণ সে পরিমাণ টাকা এখানে কেকের নেওয়া হয় না যে আর সেগুলো অ্যাফোর্ড করব। সেই জন্য বলবো যে ডার্ক কালার যারা নেবে একটু হাতে লাগবে, কিছু করার নেই আমার তাতে, ঠিক আছে। আর সেটা অসুবিধার কিছু নেই, খাওয়াই যেতে পারে। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমি এখানে সমস্ত ফটোগুলোকে অ্যাড করে দিয়েছি। আর একটা ফটোগুলোকে সব আগে কাটিং করে আমি টুথপিকগুলো ভালো করে টুথপিক দিয়ে সেগুলোকে স্টে করিয়েছি। তারপর আসি কেকের রিভিউতে। কেকের রিভিউ খুবই ভালো পেয়েছি, খুব ভালো হয়েছে, খেতেও যেমন হয়েছে দেখতেও তাদের খুব সুন্দর লেগেছে, তাদের বাচ্চারাও খুব এন্টারটেন হয়েছে। সেই জন্য থ্যাঙ্কস ফর গড যে আমাকে হেল্প করেছেন যে এত সুন্দরভাবে করার জন্য। যারা ভিডিওটা ফুল দেখলে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমার পাশে থেকো, আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা, বাই বাই।